আসসালামু আলাইকুম। আজকে একটা মজার রেসিপি দেখাবো। তার জন্য প্যানে আগে আজকে রেসিপিটা হবে লেসন রেসিপি। এই চিকেন রোস্টটা হবে লেসন চিকেন রোস্ট। এর জন্য আগে থেকে পেস্তাটা আগে বেছে নিয়েছি। পেস্তাটা ভাজতে ভাজতে ওদিক থেকে চিকেনটা ম্যারিনেশন করে বাংলা এবং শাহ জিরা আর একটু ধনে জিরা, দুটা শুকনো মরিচ। তা এখানে এটা ভাজা হয়ে গেলে আমি একটু হাত দিয়ে উল্টিয়ে দিচ্ছি, কেন বেশি একটা তাপ। তা এটা দিয়ে দিচ্ছি, কারণ কাজটা আগে থেকে করে নেওয়া এটা অনেক ভালো। আর এটা দেখেন, এটা হয়ে গেছে অলরেডি। বেশি একটা ভাজবো না, তাহলে কিন্তু হয়ে যাবে। এখন যে কড়াইটা গরম আছে, সেই কড়াই গরমে এটা কিন্তু হয়ে যাবে। আমি উপর থেকে এভাবে করে নেড়ে চেড়ে দিচ্ছি, আর নিচ থেকে দিলে এটা বেশি তাপটা লেগে যাবে।
কয়েক টুকরো রসুনের কোয়া, সেগুলো কিন্তু কোয়ালিটি লাগবে। আর শুকনো মরিচটা আরেকটু ভেজে নিব, সেগুলো ভালো মতন ভাজা হয়নি, তো রসুনের সাথে এটাকে ভেজে নিব, কারণ এগুলো সব একসাথে পেস্ট করে নিব। পেঁয়াজ কিছুটা দিয়ে নিয়েছি আর কিছুটা এটা ওইটার সাথে বেটে নিব। তো এখন এই ভাজা পেঁয়াজ আর এগুলো একসাথে মেরিনেশন আবার করে নিচ্ছি। এইখান থেকে যে পানিটা বের হবে এতে কিন্তু চিকেনটা হয়ে যাবে। এখন দিয়ে সে ভাজা তেলের মধ্যে এটা চিকেনটা দিয়ে দিচ্ছি, আর এই মশলাগুলো কাটিয়ে দিয়ে দিলাম। এখন সুন্দর করে এটাকে নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কিছুক্ষণ পরে এটা পানি ছেড়ে দেবে, একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখলে চুলার জালটা একটু কমিয়ে দেবে। এখন এটাকে ঢেকে দিচ্ছি, চুলার জালটা একেবারে কম, এই পানি এটা থেকে বেরিয়ে আসবে। করছি যে মশলাগুলো একসাথে করে বেটে নেব। এই দেখুন পানি কিভাবে উঠে গেছে, আর পানিটা এটা উঠবেই কারণ আমি চুলার জালটা একেবারে কমিয়ে দিয়েছি। তা এখন দিয়ে দিব পরবর্তী স্টেপে যে মশলাগুলো আপনি যে মশলাগুলো বেজে নিয়েছিলাম, রসুন কাঁচামরিচ যতগুলো মশলা, সব মশলাগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি সেই গার্লিংয়ের রসুন আর একসাথে সে পাতাটা। আমি রসুন সহ পাতাটা তুলে নিয়ে আসছি গাছ থেকে। তা যে কটা পাতা ছিল সেই কটা পাতা এখানে দিয়ে দিলাম। লেবুরে পাতা থাকলে আপনারা বেশি করে দিতে পারেন। দিয়ে দিচ্ছি সেই টক দই, একটু পানি দিয়ে আমি গুলিয়ে নিয়েছি। দেখুন বাটির মধ্যে বসিয়েছিলাম, সে বাটি সুদে একেবারে আপনার টক দইগুলো লেগে যাচ্ছে, তার জন্য আমি সেটা একটু পানি দিয়ে, অল্প পানি দিয়ে একটু ধুয়ে দিলাম। এখন সব একসাথে এটাকে মিশিয়ে দিব, সামান্য একটু লেবু রস দিয়ে দিব। যদি আপনারা চান যদি লেবু রসটা না দিতে তাহলে না দিতে পারেন, কিন্তু এইরকম করে রোস্ট একবার রান্না করে খেয়ে দেখেন, এটা হলো আমার নতুন রেসিপি। যদি আপনারা এরকম করে রান্না করে খান সবাই প্রশংসা করবেন, একবার দেখলে এটা বুঝে নিতে পারবেন। ভিডিওটা টান না দিয়ে সরাসরি এটা ভিডিওটা ভালো করে দেখলে এটা বুঝতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য একটু লেবু রস, অতটা টকও লাগবে না। আর টক দই দিয়ে যে বানিয়েছি তার জন্য কিন্তু আপনার পানি উঠেছে। আর যদি টক লাগে তাহলে অল্প একটু চিনি দিয়ে দিতে পারেন। এখন আবার এটাকে ঢেকে দেব, এটা ঢেকে তারপর রান্না করব। আর কোনো কিছু দেওয়া দরকার হবে না। বন্ধুরা, চিকেন গার্লিং রেসিপিটা রোস্ট হয়ে গেছে। আর এই রোস্টটা একবার হলো আপনারা বাসায় ট্রাই করবেন, একবার খেয়ে দেখেন। আমি নিজের আমি আজকে বানিয়ে খেয়েছি, আর আগে বানিয়ে খেয়েছি তারপর আপনাদেরকে দেখালাম এই রোস্টটা। তা একবার হলো ট্রাই করবেন। সাথে সাদা রাইস, এই রাইসটা সাদা বাসমতি চাউল আর পোলাও চাউল মিলে একসাথে রান্না করেছি। তাহলে আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করুন, পাশে বেল বাটনটা ক্লিক করবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি বন্ধুরা, আল্লাহ হাফেজ। ট্রাই করবেন।